الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দয়া করে দুনিয়া দেখার জন্য নেক হায়াত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন, নবী আপনি বলুন, একমাত্র সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিকারী আপনি আল্লাহ। আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা এই কথা থেকে বোঝা যায় যে ক্ষমতা ইচ্ছা করে ক্ষমতা নেওয়া যায় না, ইচ্ছা করে ক্ষমতা মালিক হওয়া যায় না। বর্তমান বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিতে মুসলিমরা নির্যাতিত। বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতি যখন করুণ দশায় এসে গেছে, তখন সবকটি গ্রুপ বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। কে ক্ষমতা নেবে, কে ক্ষমতা নেবে, কে ক্ষমতা নেবে। ক্ষমতা নিলেই বোঝা যাবে যে বাংলাদেশের কি পরিস্থিতি হয়। বিশেষ করে ওলামায়ে কেরাম যারা ক্ষমতায় নিতে যাচ্ছেন, ইসলামী নেতৃত্ব দিতে যাচ্ছেন, ইসলামী শাসন কায়েম করতে চাচ্ছেন, এই ইসলামী শাসন এই বাংলাদেশে ইহ জনমে মনে হয় না সম্ভব হবে। এর কারণ হচ্ছে দুটি। কেন ইসলামী শাসন কায়েম করা সম্ভব না? এর কারণ হচ্ছে দুটি। একটি কারণ হচ্ছে বাংলাদেশের জনগণই চায় না যে ওলামায়ে কেরাম এই ক্ষমতায় আসুক এবং ইসলামী, বিশেষ করে ইসলামী শাসন কায়েম হোক। ইসলামী শাসন কায়েমকে জনগণ ভয় পায়, আর ভয় পায় আমাদের কোরআনের ব্যাখ্যা ভালোভাবে মানুষকে না বোঝানোর কারণে ইসলামী শাসনকে মানুষ ভয় পায়। বিশেষ করে যে শাস্তির বিধান রয়েছে ইসলামে, ইসলামী শাসন, ইসলামী রাষ্ট্রের মধ্যে যে ইসলামী শাস্তির বিধান রয়েছে, সেই ইসলামী শাস্তির বিধানগুলোকে বাংলাদেশের জনগণ ভয় পায় না জানার কারণে। আর না জানার কারণ হচ্ছে আমরা ওলামায়ে কেরাম ঠিক মতো সঠিক ব্যাখ্যা করে না বোঝানোর কারণে তারা এই ভুল ভ্রান্তিতে পড়ে আছে। যেমন বাংলাদেশের চুরি, ছিনতাই, রাহাজানি, হত্যা, জিনা, লুটপাট, বিভিন্ন অপরাধে ভরপুর। বিশেষ করে যারা চুরি করে, বেশিরভাগ চুরির অবস্থাটা বাংলাদেশে বেশি, চোরের সংখ্যা বেশি। চোরের সংখ্যা বেশি থাকার কারণে চোররা মনে করে যদি ইসলামী শাসন কায়েম হয় তাহলে আমাদের অবশ্যই হাত কাটা যাবে। এই হাত কাটার ব্যাখ্যা ওলামায়ে কেরাম করে থাকেন। আসলে ইসলামের বিধানের মধ্যে চুরি করলেই যে হাত কাটা যাবে এরকম সাদাসিধা ব্যাখ্যা আসলে কোরআনে নাই। ব্যাখ্যাটা বিস্তারিত অন্যরকম। হত্যা করলে ইসলামে হত্যার বিধান রয়েছে। আমরা সাদাসিধা ব্যাখ্যা করে থাকি, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করে থাকেন ইসলামী স্টেটে যখন ইসলামী শাসন কায়েম করা থাকে, ইসলামের বিধান হচ্ছে হত্যার বদল হত্যা। আসলে এরকম সাদাসিধা কোরআনের আয়াতের ব্যাখ্যা নয়, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিস্তারিত অন্যরকম। আরেকটি হচ্ছে জিনার শাস্তিকে মানুষ ভয় পায়, জিনা করে অহরহ বাংলাদেশে যেহেতু, তাহলে জিনা করলে অবশ্যই আমাকে কি করা হবে, বেত্রাঘাত করা হবে, নয়তো আমাদেরকে হত্যা করা হবে। যাই হোক, এই আয়াতের ব্যাখ্যাগুলো, বিধিবিধান, শাস্তির দণ্ডবিধি, ইসলামের শাস্তির দণ্ডবিধির ব্যাখ্যাগুলো যদি স্পষ্টভাবে, সুন্দরভাবে, যেমন ভাবে ব্যাখ্যা রয়েছে, যেমন ভাবে তাফসীর উল্লেখ আছে, যেভাবে তাফসীরে উল্লেখ আছে সেইভাবে যদি ব্যাখ্যা করে, তাহলে মানুষের ভয়ভীতি চলে যাবে। ইসলামী শাসন সম্বন্ধে মানুষের একটা আইডিয়া আসবে, ধারণা আসবে। মানুষের ভয়ভীতি কমার কারণে মানুষ ইসলাম শাসন চাইবে, ইসলাম শাসন কায়েম করার চেষ্টা করবে। মানুষকে, জনগণকে ভালোভাবে কোরআনের ব্যাখ্যাগুলো না বোঝানোর কারণে, কোরআনের বিভিন্ন দণ্ডবিধির, ইসলামী শাসনের দণ্ডবিধির ব্যাখ্যাগুলো ভালোভাবে না বোঝানোর কারণে বাংলাদেশের জনগণ চায় না, ভয়ে আতঙ্কিত থাকে। যদি ইসলামী শাসন কায়েম হয়ে যায় তাহলে চোর, বাটপার, হত্যাকারী, জিনাকারীর কোনো রেহাই নাই। যাই হোক,
এই বিষয়টি আমাদেরই ব্যর্থতা। আমাদেরকে বোঝাতে হবে ওলামায়ে কেরামকে সঠিক কোরআনের ব্যাখ্যা বোঝালেই মানুষ বুঝে যাবে, বাংলাদেশের জনগণ বুঝবে। আরেকটা সমস্যা হচ্ছে, আরেকটি কারণ হচ্ছে ওলামায়ে কেরাম যে পথে চলছে, যেভাবে ওলামায়ে কেরাম বাংলাদেশে চলছে, সেইভাবে আসলে ইসলামী শাসন কায়েম করা সম্ভব না, যেহেতু নেতৃত্ব দেওয়ার মালিক আল্লাহ। আর ইসলামী শাসন, ইসলামী নেতৃত্ব দেওয়ার একটা রাস্তা হচ্ছে, ইসলামী নেতৃত্ব দেওয়ার মেইন পয়েন্ট হচ্ছে মসজিদগুলো। বাংলাদেশের অসংখ্য গণিত মসজিদ রয়েছে। মুসলমানদের মেইন পয়েন্ট হচ্ছে মসজিদ থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। মসজিদে যেহেতু মুসল্লিরা, সকল ধরনের মুসল্লিরা মসজিদে যায়, সপ্তাহে একদিন জুমার দিন যায়, ওই সময় ইমাম সাহেবরা ইচ্ছা করলে কোরআনের ব্যাখ্যাগুলো ভালোভাবে বুঝিয়ে, কোরআনের যেভাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেইভাবে কোরআন ব্যাখ্যা করে বুঝালে মুসলমানরা অবশ্যই ইসলাম সম্পর্কে বুঝবে, ইসলামী শাসন সম্বন্ধে বুঝবে, ইসলামের শাস্তি সম্বন্ধে বুঝবে। তারা সহজভাবে ইসলামী শাসন কায়েম করার চেষ্টা করবে। বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবরা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। সবচেয়ে বড় মুনাফিক গুলো মসজিদের ইমামতি করে। বেশিরভাগ ইমাম সাহেবরাই সবচেয়ে বড় মুনাফিক। কিছু সংখ্যক ইমাম সাহেব ছাড়া সবাই মসজিদের মুসল্লিদের গোলামি করে, সভাপতিদের গোলামি করে, সেক্রেটারি গোলামি করে, ধনাঢ্য ব্যক্তি মুসল্লিরা যারা আছে তাদের গোলামি করে। শুক্রবারে যখন মানুষ জমায়েত হয়, অনেক মানুষ যারা সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, তারাও মসজিদে যায়, তখন ইমাম সাহেবরা মুসল্লিদেরকে কোরআনের ব্যাখ্যা আয়াতগুলো তেলাওয়াত করে না বুঝিয়ে তারা মন গড়া কিচ্ছা কাহিনী, বিভিন্ন ধরনের ঘটনা, বাপের ঘটনা, দাদার ঘটনা, পীরের ঘটনা বলে অযথা সময় নষ্ট করে মুসল্লিদের জুমার দিন। অথচ এখানে ইমাম সাহেবদের ভূমিকা ছিল প্রতি সপ্তাহে কোরআনের আয়াতগুলো, যে কোনো কোরআনের আয়াত একটা নিয়ে ব্যাখ্যা করে করে মুসল্লিদেরকে বোঝানো। যখন সমাজে কোনাকুনি, হানাহানি, চিন্তায় হাজানি, বাবা ছেলেকে মানে না, ছেলে বাবাকে মানে না, মা মেয়েকে মানে না, মেয়ে মাকে মানে না, এরকম অবস্থায় সমাজে যখন বিশৃঙ্খলা, সমাজ যখন উশৃঙ্খল হয়ে যায়, তখনও ইমাম সাহেবরা বসে মজার মজার কিচ্ছা কাহিনী জুমার দিনে সুন্নত, নফল, মুস্তাহাবের ওয়াজ শুরু করে দেয়। অথচ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা 1 বছরে বা একদিনে কোরআন নাজিল করতে পারতেন। যেহেতু নবীর যুগে যখন যে সমস্যার সম্মুখীন হয়েছে সাহাবায়ে কেরাম, তখন সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা খানে খানে আয়াত, যে আয়াত প্রয়োজন, যে নির্দেশনা প্রয়োজন, সেই আয়াতগুলো নাজিল করে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন ঈমানদারদের সামনে আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, অর্থাৎ আয়াতগুলো ব্যাখ্যা করা হয়, ভেঙ্গে ভেঙ্গে বোঝানো হয়, তখন এই ঈমানদাররা, মুমিনরা আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে, ক্রন্দন করতে থাকে, তাদের অন্তর নরম হয়ে যায়, আর তারপরে তারা হেদায়েতের পথে চলে আসে। ইসলাম থেকে বিমুখ যারা, তারা ইসলামের ভিতর আসার চেষ্টা করে। কোরআনের ব্যাখ্যা ছাড়া, কোরআন হাদিসের কথা ছাড়া, কোরআনের সঠিক ব্যাখ্যা ছাড়া ভেঙ্গে ভেঙ্গে মানুষকে ব্যাখ্যা যতক্ষণ না বুঝাবে, ততক্ষণ পর্যন্ত মানুষ পথভ্রষ্ট থেকে ঘুরে আসতে পারবে না। আর ওয়াজ মাহফিলগুলোতে তো অনেক ঝামেলা রয়েছে। ওয়াজ মাহফিলে বর্তমান হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলের মধ্যে দেখা যায় অনেক হুজুর রয়েছেন, কিছু সংখ্যক উলামা কেরাম ছাড়া, এরা ওয়াজের মঞ্চে উঠলে মনে করে যে আমি তো একটা রাজপ্রাসাদের উপর আছি। তারা মন গড়া কিচ্ছা কাহিনী শুরু করে দেয়। মাইক যখন হাতে পায়, তখন সে কোথায় আছে নিচেও বলতে পারে না। কত কণ্ঠে, কোকিলের কণ্ঠে, কাকের কণ্ঠে, অমুক হুজুরের কণ্ঠে, তমুক হুজুরের কণ্ঠে একটা নাটক শুরু হয়ে যায় ওয়াজের মঞ্চের উপর। কোরআন হাদিসের ব্যাখ্যা তো দূরের কথা, তখন দেখা যায় যে মন গড়া যত কিচ্ছা কাহিনী, যা ভালো লাগে মানুষকে সন্তুষ্ট করার জন্য যত বলা যায় ততই বলতে থাকে। এইভাবে ইসলাম, ইসলামী শাসন, ইসলামী নেতৃত্ব দেওয়া, এইভাবে হাঁটলে ইহজন্মে, ইহজিন্দিগিতে ইসলামী নেতৃত্ব দেওয়া যাবে না।
ইসলামী নেতৃত্ব যদি দেওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর কাছ থেকে যদি ইসলামী শাসন কায়েম আনতে হয়, ইসলামী নেতৃত্ব আনতে হয়, তাহলে অবশ্যই মানুষকে কোরআনের সকল বিধানের আয়াতগুলো ব্যাখ্যা করে করে মানুষকে বোঝাতে হবে। মন গড়া কিচ্ছা কাহিনী বললে মানুষ হেদায়েতের পথে আসবে না, মানুষ ইসলাম বুঝবে না। যদি ইসলামী শাসন আনতে হয়, তাহলে আগে ইসলামকে কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, সমস্ত ফরজগুলো মানুষকে বুঝিয়ে গুরুত্ব সহকারে ফরজগুলো আদায় করাতে হবে। তারপর ওয়াজিব সুন্নত, এইভাবে যখন মানুষ ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম বুঝবে এবং আমল করবে, যখন আদায় করতে থাকবে, তখন মানুষ ইসলামের ভিতর ভালোভাবেই প্রবেশ করবে এবং ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া লোকগুলি কোরআনের আয়াত দ্বারা, কোরআনের তেলাওয়াত দ্বারা, কোরআনের ব্যাখ্যা দ্বারা এই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের মধ্যে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। আর ওলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে আসতে হবে। এই ওলামায়ে কেরাম এখন ভাগাভাগি হয়ে গেছে, মুসলমানরা ভাগাভাগি হয়েছে, ইসলামকে কেমন জানি ভাগাভাগি করে নিয়েছে। ইসলামকে ভাগাভাগি করলে হবে না, ওলামায়ে কেরাম ভাগাভাগি হলে হবে না, একই প্ল্যাটফর্মে আসতে হবে। একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য রেখে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে করে মানুষকে বুঝিয়ে ইসলামের ভিতর আনতে হবে। যখন মানুষ বাংলাদেশের জনগণ যখন ইসলামের ভিতর চলে আসবে, তখন সকল জনগণ যখন ইসলাম সম্পর্কে বুঝবে, তখনই ইসলামী শাসন কায়েম করার, ইসলামী শাসন প্রতিষ্ঠা করার সুযোগ হবে। আল্লাহ তাআলা বিজয় দান করবেন ইসলামে। মানুষের কোনো ইসলাম সম্পর্কে ধারণা নাই, ইসলামের বিধিবিধান সম্পর্কে জানে না, কোনো আমল নাই, কোনো ইসলামের কোনো দিকেই মানুষ বুঝে না, জানে না। এই জায়গায় ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে, আগে ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে, আগে ইসলামকে কায়েম করতে হবে। নিজের ঘরে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, নিজের প্রতিষ্ঠানে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, নিজের সমাজে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। যে যে আওতায় আছে এইভাবে প্রতিষ্ঠা করে আগে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজিয়াত বিধানগুলো কায়েম করতে হবে। তখন ইসলাম কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, তখন ইসলামী শাসন কায়েম হবে। অন্যথায় সম্ভব না। যারা ইসলামী নেতৃত্ব দিতে চায়, তাদের মধ্যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, এটাই থাকতে হবে। এখন তো মানুষকে খুশি করার জন্য, বিশেষ করে মসজিদের ইমাম সাহেবগুলো, এদের অবস্থা খুবই নাজেহাল। এরা মুসল্লিদের দিকে, কোনো মুসল্লি কিভাবে চলে, মসজিদে এসে মোবাইল চালায়, এরকম মুসল্লিও আছে। ইমাম সাহেবরা ভ্রুক্ষেপও করে না। একজন মুসল্লি শুক্রবারে আরেকজন মুসল্লির গাড়ির উপর ডিঙ্গিয়ে গিয়ে বসতেছে, এই ইমাম সাহেব কোনো ভ্রুক্ষেপও করে না। এরকম ইমাম সাহেব যখন বাংলাদেশের প্রতিটা মসজিদে থাকবে, এই জিন্দিগিতে ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়া, কায়েম করা তো দূরের কথা, ইসলামী কায়েম হবে।